বিশ্ব রাজনীতির মঞ্চে এমন অনেক মুহূর্ত আসে যেগুলো দেখে বোঝা কঠিন এটা আসলে যুদ্ধ চলছে নাকি পৃথিবীর সবথেকে বড় ব্যঙ্গাত্মক নাটক মঞ্চস্থ হচ্ছে। টেলিভিশনের পর্দায় বিশাল বিশাল মানচিত্র, লাল আর নীল তীর চিহ্ন, বিশ্লেষকদের গম্ভীর মুখ, সব মিলিয়ে এক অতি গুরু গম্ভীর পরিবেশ। শব্দগুলো ভারী, স্ট্র্যাটেজিক, ডিটারেন্স, ফোর্স প্রজেকশন, রিজিওনাল ব্যালেন্স, মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স। শুনলে মনে হয় মানব সভ্যতার সবচেয়ে জটিল সমীকরণ নিয়ে আলোচনা চলছে। কিন্তু বাস্তবতা মাঝে মাঝে সেই গুরুগম্ভীর মুখোশ খুলে দিয়ে এমন একটা দৃশ্য দেখায় যেটা দেখে দর্শকরা একটু থেমে যায়। তারপর ধীরে ধীরে বুঝতে পারে এখানে যে নাটক চলছে তার মধ্যে ব্যঙ্গের পরিমাণ যুদ্ধের চেয়ে বেশি। মধ্যপ্রাচ্যের আকাশে এই মুহূর্তে ঠিক তেমনি একটা দৃশ্য তৈরি হয়েছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি তার সব কিছু বের করে এনেছে, যেন বহু বছরের জমিয়ে রাখা খেলনার বাক্স খুলে ফেলা হয়েছে। আকাশে উঠছে বিশাল বোমারু বিমান, যুদ্ধ বিমানগুলো আকাশে চক্কর কাটছে, সমুদ্রে বিশাল জাহাজ চলাচল করছে, সাবমেরিনগুলো গভীরে লুকিয়ে আছে, আর সেই সব প্রযুক্তির সামনে দাঁড়িয়ে আছে এমন কিছু ছোট ড্রোন যাদের শব্দ শুনলে মনে হয় পাশের বাড়ির কেউ বিকেলে ঘাস কাটছেন। এই শব্দটাই এখন পৃথিবীর সবথেকে দামি সামরিক প্রদর্শনীর ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে দাঁড়িয়েছে। ভাবুন তো দৃশ্যটা, একদিকে এমন এক সামরিক শক্তি যার কাছে আছে B-1 বোমারু বিমান, এমন বিমান যেগুলো তৈরি হয়েছিল পৃথিবীর যে কোনো জায়গায় দ্রুত হামলা চালানোর জন্য। তাদের সঙ্গে আছে B-2 স্টেলথ বোমারু, যাকে অনেকেই উড়ন্ত ছায়া বলে। প্রযুক্তির এমন এক প্রদর্শন যেখানে রাডারকেও ধোঁকা দেওয়ার গল্প বলা হয়। এরপর আছে সেই কিংবদন্তি B-52। এই বিমান এত পুরনো যে পৃথিবীর অনেক দেশের স্বাধীনতার আগেই তার জন্ম হয়েছিল, তবুও এখনও যুদ্ধক্ষেত্রে তাকে দেখা যায় যেন ইতিহাস নিজেই আকাশে উঠছে। এর সঙ্গে আছে আধুনিক ফাইটার জেট F-15, F-16, F-18, যাদের প্রত্যেকটার দাম শুনলে অনেক দেশের অর্থমন্ত্রীর হালকা মাথা ঘুরে বসে পড়বেন। আর আছে F-35, পৃথিবীর সব থেকে দামি যুদ্ধ বিমান, যেটাকে অনেক সময় উড়ন্ত কম্পিউটার বললেও ভুল বলা হয় না। মাটিতে রয়েছে হিমার্স রকেট সিস্টেম, আকাশে রয়েছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স, তার উপরে রয়েছে থার্ড সিস্টেম, যাকে বলা হয় ব্যালিস্টিক মিসাইলের শেষ প্রতিরক্ষা। সমুদ্রের দিকে তাকালে দেখা যায় বিশাল বিশাল ডেস্ট্রয়ার, তার পাশে সাবমেরিন, আর একটু দূরে ভাসছে সেই বিমানবাহী রণতরী, যেগুলোকে অনেক সময় ভাসমান সামরিক শহর বলা হয়। সব মিলিয়ে এমন এক প্রযুক্তির মেলা বসেছে যেটা দেখলে মনে হয় মানব সভ্যতার যুদ্ধকে একটা শিল্পে পরিণত করেছে। কিন্তু এই শিল্পের মঞ্চে হঠাৎ করেই ঢুকে পড়েছে একদল ছোট ড্রোন। তারা আকাশে উঠছে, গুনগুন করছে যেন যান্ত্রিক মৌমাছি, আর সেই মৌমাছির সামনে দাঁড়িয়ে আছে $1 ট্রিলিয়ন প্রযুক্তি। দৃশ্যটা এতটাই অদ্ভুত যে অনেক সময় মনে হয় কেউ যেন ইচ্ছে করে একটা ব্যঙ্গচিত্র আঁকছে। একটা ছোট ড্রোনের দাম কয়েক $1,000, কখনো হয়তো কয়েক আরও বেশি, আর তাকে ধ্বংস করার জন্য যে মিসাইল ছোড়া হচ্ছে তার দাম কয়েক $1 মিলিয়ন। অর্থাৎ যুদ্ধটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একজন প্রতিপক্ষ $10,000 যন্ত্র পাঠাচ্ছে আর তাকে ঠেকাতে ব্যবহার করা হচ্ছে কয়েক $1 মিলিয়ন যন্ত্র। এই সমীকরণটা যদি কোনো ব্যবসার ক্ষেত্রে ঘটতো তাহলে সেই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস রাতারাতি জরুরি বৈঠকে বসতেন। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে এই অদ্ভুত অর্থনীতিকেই বলা হচ্ছে আধুনিক বাস্তবতা। এই পুরো দৃশ্যের মধ্যে একটা গভীর ব্যঙ্গ লুকিয়ে আছে। বহু বছর ধরে একটা ধারণা তৈরি করা হয়েছিল যে প্রযুক্তি মানেই শক্তি, যে দেশের কাছে সব থেকে দামি অস্ত্র আছে সেই সবচেয়ে শক্তিশালী। কিন্তু বাস্তবতা মাঝে মধ্যে সেই ধারণাকে খুব নির্মমভাবে পরীক্ষা করে। এখানে দেখা যাচ্ছে এমন কিছু ড্রোন যেগুলো দেখতে অনেক সময় স্কুলের বিজ্ঞান প্রজেক্টের মতো, পাতলা ডানা, ছোট মোটর, সামান্য ইলেকট্রনিক্স, যেন কোনো ছাত্র তার গ্যারাজে বসে বানিয়েছে। আর সেই ড্রোনগুলোই এখন আকাশে এমনভাবে উঠছে যে বিশ্বের সবথেকে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ব্যস্ত হয়ে পড়েছে। এই দৃশ্য দেখে অনেক সামরিক বিশ্লেষকই চুপচাপ মাথা নাড়ছেন, কারণ তারা জানেন প্রযুক্তির অহংকার যত বড়ই হোক, যুদ্ধক্ষেত্র শেষ পর্যন্ত কৌশলের জায়গা। যুদ্ধের অপারেশনগুলোর নামও মাঝে মাঝে ব্যঙ্গের অংশ হয়ে যায়। যখন কোনো অপারেশনের নাম অত্যন্ত নাটকীয় হয় তখন অনেক সময় বাস্তবতা সেই নাটকীয়তার সঙ্গে তাল মেলাতে পারে না। ফলাফল কি? বিশাল জ্বালানি খরচ, অসংখ্য যুদ্ধ বিমান আকাশে উঠছে, জাহাজগুলো টহল দিচ্ছে, আর আকাশে গুনগুন করছে কয়েকটা ড্রোন। এই পুরো দৃশ্যটা অনেকটা এমন যেন কেউ 5 তারা রেস্তোরাঁর রূপোর থালা হাতে নিয়ে রাস্তার ঝগড়ায় নেমেছে। রাস্তার ঝগড়ায় রূপোর থালা খুব একটা কাজে লাগে না, সেখানে লাগে অন্যরকম দক্ষতা। এই জায়গাতেই সুপার পাওয়ার ইমেজের সমস্যা শুরু হয়, কারণ সুপার পাওয়ার হওয়া মানেই শুধু শক্তি নয়, একটা গল্প। সেই গল্পে সবসময় দেখানো হয় অজেয় প্রযুক্তি, নিখুঁত পরিকল্পনা আর অবধারিত জয়। কিন্তু যখন সেই গল্পের মাঝখানে একটা সস্তা ড্রোন এসে গুনগুন করতে থাকে তখন সেই গল্পের ভেতরে ছোট একটা ফাটল তৈরি হয়। বিশ্বের মানুষ তখন প্রশ্ন করতে শুরু করে,
এত টাকা খরচ করে যে প্রযুক্তি তৈরি করা হয়েছে, সেটা যদি একটা ড্রোনের মাধ্যমে সমস্যায় পড়ে তাহলে পুরো হিসেবটা ঠিক কোথায় মিলছে? এই প্রশ্নের উত্তরটা সহজ নয়, কারণ যুদ্ধ এখন শুধু শক্তির নয়, অর্থনীতির খেলাও। একটা ছোট ড্রোন তৈরি করতে যত খরচ হয় তাকে ধ্বংস করতে তার বহুগুণ বেশি টাকা খরচ হয়। এই সমীকরণ যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে ভবিষ্যতের যুদ্ধের অর্থনীতি পুরো বদলে যেতে পারে। ভাবুন তো, যদি একজন প্রতিপক্ষ খুব সস্তা প্রযুক্তি দিয়ে বারবার আক্রমণ করতে পারে আর তাকে ঠেকাতে সবসময় অত্যন্ত দামি অস্ত্র ব্যবহার করতে হয়, তাহলে শেষ পর্যন্ত কার পকেট আগে খালি হবে? এই প্রশ্নটাই এখন অনেক সামরিক কৌশলবিদের মাথা ব্যথা। এই সংঘাতের আরও একটা ব্যঙ্গাত্মক দিক আছে। যুদ্ধের খরচটা কে দিচ্ছে? যুদ্ধক্ষেত্রে যারা লড়ছেন তারা নয়, সেই খরচা শেষ পর্যন্ত যাচ্ছে সাধারণ মানুষের ঘাড়ে। তেলের দাম বাড়ছে, জ্বালানির খরচ বাড়ছে, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়ছে, অর্থাৎ পৃথিবীর সাধারণ মানুষ পকেট থেকে টাকা দিচ্ছে সেই নাটকের জন্য যেখানে আকাশে গুনগুন করছে কয়েকটা ড্রোন। ইতিহাসে এই ধরনের ব্যঙ্গ নতুন নয়। ভিয়েতনাম যুদ্ধেও বড় প্রযুক্তি ছোট কৌশলের সামনে সমস্যায় পড়েছিল। আফগানিস্তানেও একই ঘটনা দেখা গেছে, কিন্তু তখন ড্রোন ছিল না। এখন ড্রোন সেই ব্যঙ্গটাকে আরও স্পষ্ট করে দিয়েছে, কারণ ড্রোন প্রযুক্তি এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে খুব কম খরচে অনেক বড় প্রভাব তৈরি করা সম্ভব। একটা ছোট যন্ত্র, একটা ছোট মোটর, কিছু ইলেকট্রনিক্স আর একটু কৌশল, এই সামান্য জিনিসগুলোই এখন অনেক বড় সামরিক ব্যবস্থাকে ব্যস্ত করে তুলতে পারে। এই দৃশ্যটা দেখে অনেক বিশেষজ্ঞ বলছেন, হয়তো ভবিষ্যতের যুদ্ধ এমনই হবে, বিশাল ট্যাঙ্ক বা বিশাল জাহাজের বদলে আকাশ ভরে যাবে ছোট ছোট স্বয়ংক্রিয় যন্ত্রে। যুদ্ধ তখন আর শুধু শক্তির প্রদর্শন হবে না, হবে কৌশলের খেলা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে শব্দ শোনা যাচ্ছে, গুনগুন করে সেই ড্রোনের শব্দ, হয়তো সেটাই ভবিষ্যতে যুদ্ধের প্রথম সুর। আর সেই সুর শুনে বিশ্বের সবথেকে দামি সামরিক শক্তিও একটু অস্বস্তি বোধ করছে, কারণ কখনো কখনো ইতিহাসের সবথেকে বড় ব্যঙ্গ খুব ছোট শব্দে প্রকাশ পায়। বিশ্বের মানুষ প্রশ্ন করতে শুরু করেছে যে এত টাকা খরচ করে যে প্রযুক্তি তৈরি করা হয়েছে সেটা যদি একটা ড্রোনের সামনে সমস্যায় পড়ে তাহলে পুরো হিসেবটা ঠিক কোথায় মিলছে? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ যুদ্ধ এখন শুধু শক্তির নয়, অর্থনীতির খেলা। একটা ছোট ড্রোন তৈরি করতে যত খরচ হয় তাকে ধ্বংস করতে তার বহুগুণ বেশি টাকা খরচ হয়। এই সমীকরণ যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে ভবিষ্যতে যুদ্ধের অর্থনীতি পুরো বদলে যেতে পারে। ভাবুন তো, যদি একজন প্রতিপক্ষ খুব সস্তা প্রযুক্তি দিয়ে বারবার আক্রমণ করতে পারে আর তাকে ঠেকাতে সবসময় অত্যন্ত দামি অস্ত্র ব্যবহার করতে হয়, তাহলে শেষ পর্যন্ত কার পকেট আগে খালি হবে? এই প্রশ্নটাই এখন অনেক সামরিক কৌশলবিদের মাথা ব্যথা। এই সংঘাতের আরও একটা ব্যঙ্গাত্মক দিক আছে। যুদ্ধের খরচটাকে দিচ্ছে? যুদ্ধক্ষেত্রে যারা লড়ছেন তারা নয়, সেই খরচা শেষ পর্যন্ত যাচ্ছে সাধারণ মানুষের ঘাড়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।